যদি তোমাকেও হারিয়ে ফেলি তাহলে তো আমি আর বাঁচবো না। তুই তুই এখানে কি করছিস? আমলকি, আমলকি, তুই তুই নিজে নিজে এসেছিস? ও, বুঝতে পেরেছি, তোর ঘুম আসছিল না, না রে? চল একটা কাজ করি, তুই আমার কোলে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তাহলে দেখবি তোর ঘুম এসে যাবে। হ্যাঁ, তুই কোলে শুবি, ঘুমোবি কোলে। হ্যাঁ রে আমলকি, তোকে কেউ দেখতে পায়নি তো? যদি কেউ দেখতে পেতো না তাহলে ওরা খুব রাগ করতো, জানিস? তোকে হয়তো বাড়ি থেকেই বের করে দিত। আচ্ছা, সত্যি সত্যি তোকে কেউ দেখতে পায়নি তো আমলকি? উঠ না, তুই তুই এখান থেকে যা, কেউ যদি দেখে ফেলে তাহলে তাহলে খুব ঝামেলা করবে। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। শোন না, আমার কথা শোন। কেন বুঝতে চাইছিস না? তুই যদি এই বাড়িতে থাকিস আমি তো তোকে দুবেলা দেখতে পাবো, বল? কিন্তু ওরা যদি তোকে বাড়ি থেকে, না না, আমি ওটা হতে দেবো না। আমার কথা শোন, আমার কথা শোন মা, যা এখান থেকে, তুই যা। কিসের আওয়াজ? তাহলে কি কেউ জেগে আছে? যদি তোকে দেখে ফেলে তাহলে কি হবে বলতো? আয় আয় আয়, নেবে আয়, নেবে আয়, দেখে ফেলার আগে তোকে এখান থেকে বার করতে হবে আমায়। নেবে আয়, আয় চলে আমার কাছে, চ চ বাইরে চ, আয় হায়, আমার কথাটা শোন, যা এখান থেকে, যা বলছি, যা। আচ্ছা থাকবি, পরে থাকবি, এখন এখন তুই যা, যা যা না। কেন করছিস এরকম? যা না, হাত জোড় করছি, যা না। আরে রাগ করিস না মা, এখন যা, তোকে দেখে ফেলবি, যা। আমার হাত ছাড়ানো এত সোজা নয় রে। বাবলু, নন্দিতা, নিলয়, মোহনা, কোথায় তোমরা? শিগগিরই এসো, এসো এখানে। আজ তোর একটা হেস্ত নেস্ত করবো আমি। জেঠু, জেঠু কি হয়েছে?
আপনাকে দাগ পেরোবে না, নইলে আমার কথা না শোনার জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। আর তোমাদের বাড়িতে তুলে আনা এই বাচ্চা মেয়েটাকে বুঝিয়ে দাও যে দাগ পেরোলে এ বাড়িতে শাস্তি পেতে হয়। কি এমন করেছো? হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা মেয়ে না হয়তো কোনোভাবে ভুল করে কৌতূহল বশত লাইনের এদিকে চলে এসছে, তাই বলে এত রাত্রে তুমি ওকে এইভাবে হাত ধরে আটকে রেখে দেবে? আশ্চর্য, দিন দিন কিরকম একটা কঠিন হয়ে যাচ্ছে তুমি। কেন না, আমরা কি ছোটখাটো ভুল ধরার জন্য আমার মনে হয় তুমি সারাদিন যেন ওত পেতে আছো। এই, চুরি করাটাও ছোটখাটো ভুল বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, এসব কি বলছো কি জেঠু? চুরির কথা এখানে কোথা থেকে আসছে? জেঠুমণি, আমার কিছু বলার আছে। তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন? তুমি তো কিছুই বলছো না, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি বুঝতে পারছো না জেঠুমণি কি বোঝাতে চাইছে? আমলকি যখন এ বাড়িতে ছিল না, ওকে আনার চেষ্টা করা হচ্ছিল, তখন জেঠু বারবার বাধা দিয়ে গেছে। এখন ও যখন এ বাড়িতে এসছে, তখন জেঠুমণি চাইছে যে কি করে ওকে এই বাড়ির বাইরে বের করে দেওয়া যায়। নীলা, নীলা শোন, তুই মাথা গরম করিস না, তুই মাথা গরম করিস না, আমি দেখছি, আমি ওনাকে বুঝিয়ে বলছি। তারা আচ্ছা শোনো, কি বোঝাবে তুমি আমাকে? দেখো এটা এমন কোনো ব্যাপার হয়নি যে এই মাঝ রাত্রে তুমি বাড়ির সবাইকে ডেকে ডেকে তুলে আনবে। এ বাচ্চা মেয়েটার সরল মুখটার দিকে সবাই দেখছে, ওর হাতে কি আছে তোমরা দেখেছো? কেউ দেখেছো কি? এই নাও দেখো। এই তো আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ, এই আমলকির হাতে কি করে এলো? ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছে, কৌতূহল বশত তুলে এনেছে, তাই না সুদক্ষিণা? জেঠু, জেঠু তুমি তুমি ভুল ভাবছো জেঠু। জেঠু কি হয়েছে আমি তোমাকে বলছি, তুমি একবার শোনো। ও ওরকম মেয়ে নয় জেঠু, ও আমার মেয়ে, খুব ভালো। ও আসলে কি বলতো জেঠু, ওর না ঠাকুর অন্তঃপ্রাণ। এমনকি আশ্রমের ঘরেও জানো, ও সারা ঘরে দেয়াল জুড়ে লিখে রেখেছে ঠাকুরের নাম। তুমি যেখানে দেখবে চারিদিকে ঠাকুরের নাম লেখা। আমার কথা বিশ্বাস না হলে তুমি আশ্রমে যে কাউকে জিজ্ঞেস করো, ওরা এটা বলবে। আমার কি মনে হয় বলতো জেঠু, ও না, ও হয়তো সেই ভালোবাসা থেকেই ওই ঠাকুর হাতে নিয়েছে। আর ও তো জানে কালকে আমাদের ওদিকে পুজো, তো তার জন্য ও বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে ঠাকুর কোথায়, ঠাকুর কোথায়। তখন আমি ওকে বলেছিলাম যে আমাদের এইদিকে তো ঠাকুর ঘর নেই, তাই কালকে আমি ঠাকুর নিয়ে আসবো, ঠাকুর ঘর তোমাদের এইদিকে। ও জানি না কি বুঝতে কি বুঝেছে, ও সেই জন্য হয়তো ভুল করে ঠাকুর ঘরে এসে ঠাকুরটা। জেঠু, জেঠু বিশ্বাস করো, ও চুরি কি সেটা জানি না। ও আমার মেয়ে জেঠু, খুব ভালো, ও ভীষণ সরল একটা মেয়ে জেঠু, কিচ্ছু জানে না। হ্যাঁ, আর খুব বুদ্ধিমতীও। আমরা কি চুরি কথাটা বোঝে না? কি মনে করো আমি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, বেছে বেছে সোনার মূর্তিটাই ও তুলে আনলো, এটাও সরলতার পরিচয় না বদবুদ্ধির? না না জেঠু, আমার আমলকের বদবুদ্ধি হতেই পারে না। ও মানে বদবুদ্ধিটা অন্য কারো, মানে তুমি বলতে চাইছো অন্য কেউ ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিল চুরিটা করতে? এই 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 সুভাষ, কি বলতে চাইছো তুমি? এই, কি বলতে চাইছো? বেশি চালাক বলে মনে নিজেকে? আরে ছেড়ে দাও আমাকে। সাহস থাকে তো পরিষ্কার করে বলো, কে ওকে চুরি করতে শিখিয়েছে? আমাদের মাথার উপর খারাপ হচ্ছে, কি চাস তোরা? হ্যাঁ, আরো ক্ষতি হবে। মা, ওকে বলতে হবে না। বৈশাখী, নীলু আটকাও, চলো তুমি। না, ছাড়ো না, যা হচ্ছে হতে দাও। তোমার কি দরকার? শত চেষ্টা করলেও মোহনা আর আমলকিকে এ বাড়িতে আটকাতে পারবে না। আর আমরাও তো এটাই চাই, তাই না? বলো, আরে বলো সুভাষ, আরে কি করছিস? কোথায় লাগে? মাথা ঢালা বাবা। ছাড়ো ওকে, যাও যাও ওখানে। বাবা কি বলতে চাইছে? আমরা ওই বাচ্চাটাকে চুরি করতে শিখিয়েছি? হয় তোমরা শিখিয়েছ, তা না হলেও নিজেই চুরি করেছে।
তোমরা যদি না শিখিয়ে থাকো তাহলে ও নিজে চোর, আর কোন চোরকে আমি এ বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ, তা তো ঠিকই। মা, এই সুযোগ আপনি এতে সায় দিন, বলুন ওর এই বাড়িতে থাকা চলবে না। তো তাহলে তাতে কোনো আপত্তি নেই তো বাবলু? না না, বাবা, আমারও আপত্তি নেই। যে মেয়ে এমন কাজ করতে পারে, না না না, ও আর করবে না। ওকে আমি আমার কাজ ছাড়া করবোই না আজকের পর থেকে। ও এরকম কাজ করবে না, আর কোনোদিনও করবে না। জেঠু, জেঠু দেখছো তো এইটুকু বাচ্চা, ও কোথায় যাবে, কোথায় থাকবে তুমি বলো? ভয় নেই, ওকে রাস্তায় ছেড়ে আসবো না, আশ্রমেও পাঠাবো না, ওকে পাঠাবো সংশোধনাগারে। জেঠু তুমি ওকে ছেড়ে দাও। জেঠু, জেঠু প্লিজ পুলিশকে ফোন করো। জেঠু প্লিজ, মা মা তুমি একটু বলো না জেঠুকে, প্লিজ বলো। মা প্লিজ বারণ করো না পুলিশের কাছে দিতে। জেঠুমনি, জেঠুমনি তুমি অন্তত বলো, তুমি অন্তত জেঠুকে বলো। কি হচ্ছে, কি করছো কি তুমি? কাকে ফোন করছো? থামো বলছি, থামো তুমি। কি তুই? ওর হাতটা ওইভাবে ধরে আছেন কেন? দেখ না চন্দনা, এই মেয়েটাকে চুরির দায়ে পুলিশে দেবেন বলে ধরে রেখেছেন উনি। এই দেখ, এই যে মূর্তিটা, উনি বলছেন এই মেয়েটা নাকি এই মূর্তিটা চুরি করেছে। তো বলতো, এইটুকু বাচ্চা মেয়ে, আর এই বাচ্চাটা কখনো এই মূর্তি চুরি করতে পারে? ছেড়ে দিন ওকে, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। আমরা বোঝার চেষ্টা কর চন্দনা, ও ঠাকুর ঘর থেকে মূর্তিটা নিয়ে পালাচ্ছিল, আমি ওকে হাতে নাতে ধরেছি। ঠাকুর ঘর থেকে মূর্তি নেওয়ার জন্য পুলিশে দেবেন? বেশ, তাহলে দিন আমাকে পুলিশে। তোকে পুলিশে দেবো? হ্যাঁ, কারণ মূর্তিটা ওকে আমি দিয়েছি, তাহলে অন্যায় যদি করে থাকে আমি করেছি। ডাকুন পুলিশ, দিন আমাকে পুলিশে। কি হল, চুপ করে গেলেন কেন আপনি? হ্যাঁ, আর এখানে তো অনেকেই অনেক কিছু বলছিল, এতক্ষণ ধরে বলছিল যে ওকে নাকি এই বাড়িতে রাখা উচিত নয়, ওকে পুলিশে দেওয়া উচিত। কোথায়? কেউ তো এখন কিচ্ছু বলছেন না। আর আপনি ফোনটা তুলুন, পুলিশে ফোন করুন। আমাকে তো ধরাতে হবে, আমি তো অন্যায় করেছি, মূর্তিটা ওকে তো আমি দিয়েছি, তাহলে আমার তো শাস্তি হওয়া উচিত, তাই না? কি হলো, কেউ কিছু বলবেন না? আশ্চর্য, সবাই চুপ করে আছে, বলুন। অমনি চলে এলো বাঁচাতে। উফ, তুই বোনে তো দেখছি মেয়েটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। তুই তুই ঠিক বলছিস মা? তুই ওকে মূর্তিগুলো দিয়েছিস? আপনি আমায় বিশ্বাস করছেন না? না না, বড় মামা তোমাকে বিশ্বাস করবে না কেন? বিশ্বাস তো করবেই, কিন্তু তোমার কথা বিশ্বাস করলেও তো এটা প্রমাণ হয়েই যায় যে বাচ্চা মেয়েটা দাগ পেরিয়ে এপার এসেছে। আর বড় মামা যখন এত করে বলে দিয়েছে যে ও পক্ষের কেউ দাগ পেরোবে না, তখন ও দাগ পেরিয়ে যখন তখন চলে আসবে, তো ঠিক নয় না? ঠিক তো অনেক কিছুই নয় সুভাষবাবু, তবুও তো হচ্ছে। আর আমলকি তো ছেলে মানুষ, ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই, কিন্তু যারা বোঝে, বড়রা, তারা তো দেখছি অনায়াসেই বেঠিক কাজ করে পার পেয়ে যাচ্ছে, তাই না? বা এত গুছিয়ে কথা চন্দনার?
আজ আমার থেকে ইঞ্জেকশন নিতে চাইলো না, এখন আবার এইসব কথা শোনাচ্ছে। কিছু আন্দাজ করে ফেললো নাকি? যদিও লাইন ক্রস করার অপরাধটা আমলকি করেনি। আচ্ছা তাহলে তোমার ঘরে ও এলো কি করে বলো? আমি নিয়ে গেছি ওকে। আমি নিজে এই সীমারেখা পেরিয়ে ওপারে গিয়ে ওকে ঘুম থেকে তুলে শুধুমাত্র এপারে নিয়ে এসেছিলাম এই মূর্তিটা ওকে দেব বলে। তা হঠাৎ এ ধরনের কাজ কেন করলে তুমি? প্রয়োজন ছিল। আসলে এইটুকু একটা মেয়ের পেছনে এতজন উঠে পড়ে লেগেছে, তার তো কেবল ঠাকুরই ভরসা হতে পারে, তাই না? আর এবার বলুন তো, এই লাইনটা ক্রস করার জন্য আমার কি শাস্তি হতে পারে? দিদি আমলকিকে নিয়ে এত ভাবে, এতটাই যে ওকে ঠাকুরের মূর্তি দিয়ে ওর মনে ভরসা জোগাতে চায়। আরে তার জন্য তো আমি আছি। আমলকিকে তো আমি ভরসা দিতে চাই, ওর মা হয়ে ওর চোখের জল মোছাতে চাই। তাহলে দিদি কেন ওকে এইভাবে? আমলকি, এই ঠাকুর তোমার। কাউকে দেবে না, ঠিক আছে? ওর এই হাসিটা কত দামি বলতো, কিন্তু ওর হাসিটার দাম কেউ বুঝলো না। সবাই খালি ওই সোনার কত দাম সেই চিন্তাতেই মগ্ন রইল। সেটাই। এই মেয়ে আর তেমন করে হাসছে কোথায়? হাস না রে আমলকি, আমার ঘরে যেমন করে হাসছিলিস হাস না। আমলকি আয়, আয় আমলকি। না ও থাক না আমার কাছে। আমলকি আয় না, থাক না আমার কাছে। আয়, আপনি একটু বলুন না ওকে। আমলকি ওকে নিয়ে থাক না মোহনা, আমলকি চন্দনের কাছে থাকলে ওর ভালো লাগছে। দেখ জেঠিমণি, এই সীমানাটা এখনো রয়ে গেছে, আর রয়ে গেছে জেঠুর বানানো কতগুলো নিয়ম। এরপরে যদি ওপারে যাওয়ার দোষে আমলকিকে জেঠু বাড়ি ছাড়া করে, তুমি কি আটকাতে পারবে ওকে? দিদি পারবে কি ওকে আটকাতে? কিন্তু ও চলে গেলে আমার খুব কষ্ট হবে জেঠিমণি, আর কারোর এতটা কষ্ট হবে না, বিশ্বাস করো। দিদির এতটা কষ্ট হবে না। আমি আমার শেষ সম্পর্কটা এভাবে হারিয়ে ফেলবো, সেটা আমি হারাতে দেব না জেঠিমণি, কিছুতেই হারাতে দেব না। আমাকে ক্ষমা করে দে দিদি, কিন্তু তুই আর ওকে এইভাবে আদর করিস না। দেখ, ও তো একটা ভুল করেইছে, আর ওকে সেটা বোঝাতে হবে যে ও ভুল করেছে। ওর এই লাইনটা কিছুতেই পার করা উচিত হয়নি। আমি তো বললাম ওকে আমি নিয়ে এসেছি। না না না, তুই ডাকলেও কিন্তু ওর ওইদিকে যাওয়াটা উচিত হয়নি, এটাও ভুল করেছে। আমি তো ওর মা, আর ওকে ভালো শিক্ষা দেওয়াটাই আমার কর্তব্য। তুমি ওর মা? আমলকি আমার মেয়ে, ওকে আমি দত্তক নিয়েছি।
চল মা ঘরে চল। দাঁড়াও জেঠিমণি, আমলকি না, কাঁদে না, এই ঠাকুরগুলো ওখানে দিয়ে আয়। তুই ভালো মেয়ে না, আমার ভালো মেয়ে না? আমি বলছি এই ঠাকুরগুলো ওখানে দিয়ে আয়। মোহনা, আমলকিকে চন্দনের কাছে আসতে দিতে হবে না, শুধু মূর্তি দুটো আমলকির কাছে থাকতে দে। আমলকি, আমি বলছি আমার কথা শুনবি না? এই ঠাকুর ওদেরকে দিয়ে আয়।